অবস্থা দেখো কীরকম হয়েছে, ধুলো বালি মিশিয়ে যাচ্ছি সার্ভিসিংয়ে। আজকে সার্ভিসিংটা করে নিতেই হবে, কারণ এবার বেরোতে হবে বাইরে। অনেকদিন হয়ে গেল সার্ভিসিং কবে কী করেছি না করেছি সেগুলো কিচ্ছু মনে নেই। ওরা ডেকে পাঠালো, মশা প্রচণ্ড মশা কামড়ে দিচ্ছে। কাল আমি তুহিনবাবুকে বললাম যে বুক করে দিতে, ওনারা করে দিয়েছেন, 9টার সময় যেতে বলেছে। তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, সমস্ত বলে দেবো কত কি খরচা হচ্ছে। এসে গেলাম মারুতি সুজুকি সার্ভিস স্টেশন, 70 মাইল বর্ধমান। 9টা 6 বাজে, তো এখানটা রেখে দিলাম। 70 মাইল ঠিক কোথা থেকে? কলকাতা থেকে। ভাইয়ের কাছে জব কার্ড করে ভেতর দিকে চলে যাচ্ছি। দেখি কি আছে, দেখি। আপনার নাম? চিরঞ্জিত সরকার। হ্যাঁ, অনেকদিন পরে এলাম। জব কার্ড এখানে জমা দিয়ে দিলাম, এখানটা রইলো। এখনো অফিস বা সার্ভিস স্টেশন খোলেনি, অনেক আগেই চলে এসেছি। চলো একটু উপরটা দেখাই। ওই দেখো জিটি রোড চলে যাচ্ছি কলকাতার দিকে। আর এখানে চলো গিয়ে একটু বসি, ওপর থেকে বেশ সুন্দর নিচেটা দেখা যায়। আর একটু সেলফিও তুলে নেওয়া গেল। ডাক এসে গেল হঠাৎ। চলো ডাক পড়েছে, নিচে যাই। এখন তো সব সাদা করে দিয়েছে না? হ্যাঁ 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 হ্যাঁ। তা কি করবো ওটাকে? লাইটটা নিয়ে কি করবো? লাইট যদি আপনি পাওয়ারফুল লাগাতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে ওই সেই বাইরে লাগাতে হবে, কোম্পানির ওইটা নেই। আচ্ছা, ওটা ওই যেমন সাদা বেরিয়েছে না, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা জোর হবে শিওর, হ্যাঁ, কিন্তু ওইটা আমাদের কোম্পানির না, ওটা বাইরে। কিন্তু ওটা লাগাতেই হবে। আর ওর সঙ্গে ফগ লাইটটাও থাকবে তো? তোমাদের বিভিন্ন ব্লগে আমি বলেছি, রাত্রে যখন মারুতির অরিজিনাল লাইটটায় খুব যে বিরাট আলো হয় তা নয়। এটা টাউনের পক্ষে ঠিক আছে, কিন্তু ঘন অন্ধকার বা পাহাড়ি এলাকায় একটু অসুবিধা হয়। দুটো ফগ লাইট বা এলইডি লাইট লাগাবো। আর কোম্পানির সঙ্গে আগে আসতো, কিন্তু এখন কোম্পানির ওই লাইটটা হয় না। তাই সনাতন বাবু বললেন যে এটা যদি লাগাতে হয় তাহলে আপনাকে বাইরে লাগিয়ে নিতে হবে। সেইটা দেখি কি করা যায়। কথা বলতে বলতে সনাতন বাবু গাড়ির বিভিন্ন দিকগুলো টেস্ট করে নিচ্ছেন, কোথাও কোনো কিছু গন্ডগোল আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা আমাকে যেগুলো জিজ্ঞেস করে নিচ্ছেন। তা বললাম যে না, কোনো প্রবলেম হয় না। দেখো ওই দূরে বর্ধমানের কার্জন স্কুল দেখা যাচ্ছে, ওই দূরে ছোট্ট মতো, সেভাবে জার্নি না হলেও দার্জিলিং, বেনারস, কলকাতা তো হামেশাই হয় যাতায়াত। এটা গাড়ির ফার্স্ট পেড সার্ভিস, অর্থাৎ এর আগে 3টে ফ্রি সার্ভিস হয়ে গেছে। থরলি উনি চেক করে নিচ্ছেন গাড়ি ভেতরে বাইরে কি করতে হবে না হবে, খরচাটাও উনি এখনই জানিয়ে দেবেন। ফার্স্ট পেড সার্ভিসে মোবিল, কুলেন্ট, ব্রেক অয়েল চেঞ্জ হবেই, চাকাগুলো খুলে ফেলা হবে, চাকার ব্যালেন্স, গাড়ির অ্যালাইনমেন্ট হবে, তার এস্টিমেট দিলেন, কিন্তু আমি মিলিয়ে নেবো ঠিকঠাক মিলছে কিনা। 5.5-6 রাস্তা। আচ্ছা, ফ্রন্ট হুইলে ব্রেক প্যাড থাকে, আর রেয়ার হুইলে ব্রেক শু এই ড্রামের মধ্যে থাকে। কিভাবে দেখাচ্ছি। এই মুহূর্তে মনে হচ্ছে কোন এরোনটিক প্রশিক্ষণ কেন্দ্রে চলে এসেছি। মানে গাড়ি এখন আকাশে উঠছে, এখান থেকে তার মোবিল চেঞ্জ হচ্ছে। দেখো একদম ওপর থেকে মোবিল কালো হয়ে পড়ছে, পরবর্তীকালে কুলেন্টও এইভাবে নামিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে মোবিল ফিল্টার, এটা নতুন লাগাতে হবে। এই যেখানে মোবিল ফিল্টারটা লাগিয়ে দেওয়া হলো, তো ড্রেন আউট বাই কাজগুলোর পরে ছুটে দেওয়া হলো। গাড়ি এখন আকাশে নেই, এখন মাটিতে। এবং এখানে এই মোবিল যে ঢালা হচ্ছে, এখানে প্রায় 3 লিটারের উপর মোবিল লাগে। তা যেটা লাগছে ওনারা দিচ্ছেন, দেওয়ার পরে ওখানে একটা গেজ আছে, ওই গেজটা দিয়ে ওনারা দেখে দেবেন সঠিক গেজ হচ্ছে কিনা। ভাই এসে ফিল্টার ক্লিয়ার করে দিল, ফিল্টারটা আগের ফিল্টারটাই ভালো আছে যেটা মনে হচ্ছে। আর এখানে কি থাকে? ব্রেক অয়েল থাকে, আর এখানে জল থাকে। এইখানে এটা কি ডিস্টিল ওয়াটার না সোপ ওয়াটার? নর্মাল ওয়াটার। নর্মাল ওয়াটার, হ্যাঁ। এটা চেক করে দিলেন, ব্যাটারি ঠিক আছে, জল? হ্যাঁ, ব্যাটারির জল ঠিক আছে। কত লিটার যায় এর? আচ্ছা, কুলেন্টটা ভরার পর এটা একটা রিজার্ভার কুলেন্টে থাকে। কমপ্লিট হলো। তো আপনি ওইটা কুলেন্টটা কি গাড়িটাকে ঠান্ডা করতে সাহায্য করে? না, কখনোই না, ঠান্ডা করবে না। এটাকে গাড়িটার যে ওয়ার্ম আপ টেম্পারেচার, সেই টেম্পারেচারে আনার কাজ করে এবং ইঞ্জিনের ভিতরে যেসব রাস্টেড পড়ে, সেই রাস্টেডটা পড়বে না। মতলব ঠান্ডা এলাকায় যাওয়া হয়, এটা হচ্ছে বরফ এলাকায়, সেখানে কুলেন্টটা জমবে না। কুলেন্ট জমে গেলে, জল থাকলে তো জমে যাবে, জমে গেলে তখন আর গাড়ি স্টার্ট হবে।
লুব্রিকেন্টের পর এবার চলে এলো সব ফ্রন্ট হুইলের ব্রেক প্যাড পরিষ্কার করা হচ্ছে। এমআরই পেপার দিয়ে দুটো থাকে এখানে ব্রেক প্যাড, এই দুটোকে নিয়ে ওই খাপে লাগিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে কোনো গ্রিজ টিজের ব্যাপার কিছু দেখছি না, কোনো স্প্রিং এ যে গ্রিজ টিজ লাগাতে হবে কিনা এটা কিন্তু নয়, শুধু এগুলোকে পরিষ্কার করে এমআরই পেপার দিয়ে ঘষে এটাকে আবার সেট করে দিচ্ছে। এবার রেয়ার হুইলে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এখন রাইট সাইডে ফ্রন্ট হুইল দেখিয়েছি, এখন লেফট সাইডটা রেয়ার হুইলে এসে গেলাম। এর দেখো সামনে একটা ড্রাম মতো আছে, যেটা খোলার ওনারা চেষ্টা করছেন। এই খুলে নেওয়ার পরে ভেতরে যেটা থাকে ওখানে ব্রেক শু থাকে, দুটো ব্রেক শু আমরা দেখতে পাচ্ছি। দেখো ওটা না খুলেই ওইখানেই ওরা ঘষাঘষি এমআরই পেপার দিয়ে একটু ঘষে দিলেন, আর এখানেও কোনো গ্রিজ লাগেনি। লেফট সাইড রেয়ার হুইলের ড্রাম যত সহজে খুলে গেল, এখানে কিন্তু অনেক অসুবিধে হচ্ছে, নানা রকম চেষ্টা করছেন। তারপরে আর একটা কি এরকম রেঞ্জ নিয়ে এলেন, দেখা যাচ্ছে যে এটা টোকাটুকি এগুলো তো চলছেই, কিন্তু কিছুতেই খুলছে না, কিছুতেই খুলছে না। এটার ভেতরে কোনো জং পড়ে গেছে মনে হয়, তা অনেক চেষ্টা করছেন উনি। হ্যাঁ, অবশেষে ড্রামটা খুললো এবং তারপরে উনি যেগুলো করার ভেতর থেকে দুটো ওয়াশার আছে, ওয়াশারটা বের করার চেষ্টা করছেন, করে এবার ব্রেক শু গুলোকে উনি এমআরই পেপার দিয়ে ঘষে দেবেন। ব্যালেন্সিং এর জন্য 4টে চাকা চললো। সামনে পাশাপাশি দুটো মেশিন দেখতে পাচ্ছি, একটা ব্যালেন্সিং চেক করার আর একটা অ্যালাইনমেন্ট চেক করার মেশিন। ব্যালেন্সিংটা কিভাবে বুঝবেন? আচ্ছা আচ্ছা, ও প্রথমে এগুলো সব তুলে দিচ্ছেন, ভেতরে যে কাঁটা এগুলো রয়েছে পাথরগুলো নিখুঁতভাবে সব। আচ্ছা, এইখানে কি করে বোঝা যাবে? খাপ খাপ তেমন আছে, এটা বোঝা যাচ্ছে, এটা তোলা যাবে না? একটুখানি যায় তুলো, এটা তোলা যাবে? আচ্ছা, কি বুঝবো এটা? জিরো মানে? ও জিরো মানে ঠিক আছে। আচ্ছা, গাড়ি 80-তে চললে তখন ভাইব্রেশন হয়, এটা কন্ট্রোল করে রাখে এই জিনিসটা। যেমন এটা 25 দিয়ে এটাকে জিরো রাখতে হবে। থ্যাংক ইউ। আমরা এটা 20-10, এই দেখুন এটা 20-10 এরকম থাকলে হবে না, এটা 0-0 হতে হবে। এবার ওই মাদুলি কোন দিকে কি করলে হবে সেটা উনি, বাহ। তার মানে এতদিন আমার এইভাবে চলছিল, ব্যালেন্সিং ছিল না, তাহলে টায়ারটা ওটা খইবে বেশি, এই 0-0 হয়ে গেছে কি করে? আচ্ছা, এইটা হচ্ছে 20 গ্রাম, এটা কত হচ্ছে? এটা 10 গ্রাম। একটু এক মিনিট বলে দিন এগুলো, এটা কত? 15। এইভাবে বিভিন্ন সাইজ আছে, যখন যেটা লাগবে তখন সেই দিকে সেটা লাগিয়ে দিলেই এইটা এরকম 0-0 এসে যাবে। এটা একটা ব্যালেন্সিং, একটা দারুণ ব্যাপার। আচ্ছা, আরেকবার দেখি। সমীর আবার চাকাটা ক্লিয়ার করলেন, করে এবার ব্যালেন্সিংটা ভালো করে দেখছি। ওই মাদুলির মতো জিনিসগুলো ফেলে দিল, মাদুলির মতো জিনিসগুলো যে এইগুলো সমস্ত জিনিস যে এইবার দেখো চাকা ঘুরছে আমার পিটিএম 10, এই যে বাঁ দিকে 10, ওকে এখন এখান থেকে একটা 10 নিয়ে হ্যাঁ এই বাঁ দিকে এই লাগিয়ে দিল। এইবার দেখো ভাই পিটিএম এর মানে কি? পিটিএম এই আবার ওইদিকে 10 হয়ে গেল, এবার আবার ওইদিকে একটা 10 মেরে দিল। আচ্ছা, মানে আমি মাদুলিই বলছি এগুলো। হ্যাঁ, 0-0 হয়ে গেল। না, তোমরা তো এগুলো জানো, আমরা কিছু জানি না। এই যে মাদুলি খুলে চালানো হচ্ছে, যে দেখা যাচ্ছে যে দেখি কত আছে পিটিএম, 15, 20, ওদিকে 20 আর এদিকে 15 দিয়ে দেওয়া হলো। আচ্ছা, এইবার আবার পিটিএম এর মানেটা জেনে নিতে হবে। এবার ঘুরছে, চাকা ঘুরছে, 0, ব্যাস ফাইনাল কম। সুশান্ত বাবু লাগিয়ে ফেললেন।
চেক আপ চলছে। দিনে 4-5টা গাড়ি। আজকেই তো প্রথম, আমারটাই প্রথম। আচ্ছা, টিফিনের পরে দুটো, এখন একটা, টিফিনের পরে আরও দুটো। ভাই টাইট দিয়ে দিচ্ছে, ফাইনাল টাইট দিয়ে দিচ্ছে। সকাল দরবার সব ভালো আছে না? ইঞ্জিন চালিয়ে গরম করে নিয়ে আবার এটা কুলেন্টটা ঢালা হলো। এটা অ্যালাইনমেন্ট হবে, তাই তো? অ্যালাইনমেন্টের জন্য গাড়ি এই চ্যানেলে এসে গেছে, চ্যানেলে এসে এইটাই যাবে। আর সব থেকে মজার, এই যে আগে ছিল না, এই সেন্সারগুলো লাগানো হবে চাকায়। এই সেন্সারগুলো এই যে সুমিত ভাই লাগাবে, এগুলো অ্যাডজাস্ট করবে। সুমিত ভাই এই লাগাতে শুরু করলো। এগুলোকে বলছে সেন্সার। সুমিত ভাই এটা কি সেন্সার? সেন্সার এর কাজ কি হবে? চেঞ্জ করবে যে আপনার অ্যালাইনমেন্ট আউট আছে। আচ্ছা, এইখানে এই ক্যামেরা আছে, আর ঠিক ওইখানে একটা ক্যামেরা আছে। 4টে লাগানো হয়ে গেছে তো? আচ্ছা, 4টে একটু দেখিয়ে দিই। এই যে এইখানে একটা লাগানো হয়েছে, এইখানে একটা লাগানো হয়েছে। এবার সেন্স করছে, আমি সরে যাই, ওই ক্যামেরা থেকে এটা নেবে। ওই গাড়ির নাম্বারটা ওখানে পুট করছে। গাড়ির নাম্বার পুট করার পর ওখান থেকে সেন্সার দেখো 4টে চাকাকে সেন্স করছে। আমরা সবাই সরে গেলাম, ও কিন্তু নিয়ে নিল। এইবার যদি কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হয়, ওই চ্যানেলটায় নেমে যাবে, নেমে গিয়ে অ্যাডজাস্ট করবে। একটা এরকম লাগিয়ে দিল যাতে নড়ে না যায়। এবার তলায় নেমে গেল, কিন্তু সেন্সারের ব্যাপার আছে, আমি যাচ্ছি না কাছে। এবার যে 2 ইঞ্চি 1 ইঞ্চি ওই যে জিরো, এই বোর্ডটাতে রেড যেগুলো আছে বুঝে যাচ্ছি ওটা গ্রিন আসতে হবে। ওই একটা গ্রিন এসে গেল, আর একটা আছে ওই যে রেড হলো আবার। বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। বন্ধুরা, প্রায় 2.5 ঘন্টা ধরে যে টেকনিক্যাল অপারেশন চলছিল গাড়ির উপরে, সেটা মাত্র 12 মিনিটে তোমাদের দেখিয়ে দিলাম। দেখিয়ে এবার ধোয়াধুয়ির কাজ চলছে, ফোমিং চলছে, মোছামুছির ব্যাপারটা হবে। কিন্তু এদের ড্রায়ার নেই কোনো ইলেকট্রিক্যাল। এর আগেও আমি দেখেছি ওই কয়েকজন মিলে কাপড়ে করে মোছামুছি করে। এটা কোম্পানির একটা সিস্টেমে আসা উচিত, কেননা যারা এত টাকা দিয়ে গাড়িটাকে সার্ভিস করছে সেইগুলো সঠিকভাবে করা উচিত। তা সব কর্নার গুলোতে কি কাপড়ের দিয়ে মোছা যায় জানি না। চলো একটু রেস্ট নিই, একটু কফি টফি খাই, তারপরে আবার আসছি। ওয়াশরুম তো খুবই ভালো, কিন্তু আমরা যারা গাড়ি চালাই, গাড়ি সারাতে এসছি, আমাদের জন্য কি লেখা রয়েছে। এই কফি তৈরি হলো, ভাই কফি খাওয়ালেন। কফিটা খেয়ে আবার যাই, নিচের দিকে যাই। হ্যাঁ, কত হলো? মারুতি এসপ্রেসো VXI প্লাস ফার্স্ট পেড সার্ভিস 5,800 টাকা। ওহো, ভুলে গিয়েছিলাম, মারুতির এই হুইল কভার গুলো খুব অপালকা থাকে, ভেতর থেকে প্লাস্টিকটা ভেঙে যায়। তাই ওটাকে ওই বিগ বাজারে সেই পাওয়া যায় না, কিপ করে একটা জিনিস আটকে দেওয়া, এটা এই দিয়ে সনাতন বাবু আটকে দিলেন। 12:40 বাজলো, আমি এসেছিলাম ওই 9টা নাগাদ, যাই কমপ্লিট করে দিল। ঠিক আছে, এবার বাড়িতে গিয়ে ভাতটা খাওয়া যাবে। দেখো ফাইনালি একদম সুন্দরভাবে দেখে দিলেন এটা। আর এইটা লাল রঙের হয় না? না, এটা লাল না, আমাদের কোম্পানিটা সাদা। আচ্ছা আচ্ছা, ক্যাস্ট্রলের বাইরে লাল হয়। হ্যাঁ, ঠিক আছে। আর সব ঠিকঠাক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সনাতন বাবু বললেন, টাটা করে দিলেন। এবার গেট পাসটা এখানে দিয়ে দিই, তো এখানে রাখলাম, একটু কাইন্ডলি নিয়ে নিন। থ্যাংক ইউ, আবার দেখা হবে 1 বছর পর বলছে। আমার সার্ভিসিং কমপ্লিট হলো। মারুতি সার্ভিস সেন্টার থেকে এই সার্ভিস রোড ধরে এগিয়ে যাচ্ছে। এবার বাঁ দিকে ঢুকে যাব বর্ধমান শহরের ভেতরে।
5,800 টাকা পড়লো। ওহো, টায়ার প্রেসার চেক করা হলো কিনা বুঝতে পারলাম না তো। যাই হোক, গাড়ি মোটামুটি একটা জায়গায় এসে গেছে, এখন অনেক দূরে যেতে আর কোনো অসুবিধা হবে না। আমি জানি তোমরা বাইরে ঘুরতে যাওয়ার ভিডিও দেখতে চাও, সেটা পারছি না বললেই এখন লোকালি এইগুলো দেখেই তোমাদের সঙ্গে থাকতে চাইছি। আর আমার প্রত্যেকটা ভিডিও এই কালিঝুলি মাখা সাধারণ মানুষ, এদের কাছে আমি অনেক কিছু শিখছি যতদিন বেঁচে আছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস দিও।